এই সংগঠনের আন্দোলনকে বানচাল করছে, এটি তো পেশাদারি ভাষা নয়, এটি তো রাজনৈতিক ভাষা। আর যেটি আমরা বলছি যে সেটি হচ্ছে যে আমাদের বিদ্যমান সমস্যা আমরা যেটি বলছি এবং যে জায়গায় বিরোধ, কারণ এটি কিন্তু দেখুন এটি কিন্তু সমাধান হয়েছে, বিচার বিভাগের নিজস্ব পর্যবেক্ষণ দিয়েছে এবং এটির জন্য সংশ্লিষ্ট সকল পক্ষকে আমরা ধৈর্য ধরার জন্য আহ্বান জানাচ্ছি। এবং আমরা কিন্তু বলছি যৌক্তিক অন্তর্ভুক্তিমূলক সংস্কার এটি হওয়া প্রয়োজন এবং সেটির জন্য অবশ্যই নির্বাহী বিভাগ বিচার বিভাগ কে কার কাছে চাচ্ছে না চাচ্ছে বিষয়টি তো এটি নয়, এটির জন্য তো কমন সেন্সেরই প্রয়োজন রয়েছে। এখানে বিচার বিভাগের একটি পর্যবেক্ষণ অবশ্যই রয়েছে এবং এবং সাময়িক যে সমাধানটি প্রয়োজন বিচার বিভাগ কিন্তু সেটিও দিয়েছে, স্ট্যাটাস কো দিয়েছে। বিচার বিভাগ এখানে সাময়িক সমাধান তৈরি করছে। স্থায়ী সমাধানের পরে হাইকোর্ট বিভাগের পূর্ণাঙ্গ রায় আসবে, তার প্রেক্ষিতে অ্যাপিলেট ডিভিশনের যে পর্যবেক্ষণ থাকবে সেই পর্যবেক্ষণের পরে কিন্তু নির্বাহী বিভাগ সিদ্ধান্ত গ্রহণ করবে। এটি তো যুগপৎ সিদ্ধান্ত নেওয়ার কোনো বিষয় নেই যে আইন বিচার বিভাগ এবং আমাদের নির্বাহী বিভাগ একই সঙ্গে সিদ্ধান্ত গ্রহণ করবে। এটিতে একটি সমন্বয়ের বিষয় এবং সেটির কারণে বিচার বিভাগের পর্যবেক্ষণের পরেই কিন্তু নির্বাহী বিভাগ সেখানে হস্তক্ষেপ করতে পারে এবং সে কারণে আমরা মনে করি যে এটি সমাধানের দরজাটি উন্মুক্ত হয়েছে। কারণ আন্দোলনকে প্রলম্বিত করা, আমাদের যে জায়গায় বিরোধ আপনি যে প্রশ্নটি নিয়ে এসেছেন, আন্দোলনকে প্রলম্বিত করা, জনদুর্ভোগ তৈরি করা এবং আন্দোলনের যেখানে বিকল্প উপায় রয়েছে, আজকে তো রাস্তাঘাট অবরোধ করা, রেল অবরোধ করা, এগুলো না করে শিক্ষা প্রতিষ্ঠানের অভ্যন্তরিত রাজনৈতিক দাবি দেওয়া, যৌক্তিক দাবি দেওয়া তুলে ধরার একটি সুযোগ তাদের সবসময় রয়েছে। যেখানে বিকল্প রয়েছে, আইনগত সুযোগ রয়েছে এবং ইতিমধ্যেই তাৎক্ষণিক সাময়িক সমাধান এসেছে, এই মুহূর্তে যেখানে কোনো সমাধান নেই সেখানে এটিকে প্রলম্বিত করা সঠিক সিদ্ধান্ত নয় বলে আমরা মনে করি। আমরা কিন্তু বলেছি যে আমরা মেধাভিত্তিক যে কর্মসংস্থানের নিশ্চয়তা সেটি আমরা চাই। সংবিধানের 29 অনুচ্ছেদের সমতার নীতি রয়েছে, বৈষম্য নিরসনের নীতি রয়েছে এবং একই সঙ্গে অনগ্রসর জনগোষ্ঠীর প্রতি যে আমাদের দায়বদ্ধতা রয়েছে সেটি একটি যুগপৎ সমন্বয় করতে। আমরা বলেছি এটি পলিসি ডিসকাশনের বিষয়, এটি হঠকারী বা তাৎক্ষণিক কোনো সমাধানের কোনো বিষয় নয়, কারণ এটি একটি স্থায়ী এবং আরেকটি বিষয় আপনাদের মনে রাখা প্রয়োজন যে কোটা যে ধারণাটি এটি কিন্তু স্থায়ী কোনো ধারণা নয়। কারণ রাষ্ট্রের প্রয়োজনটি এক এক সময় এক এক রকম হয়। কোনো ব্যাকওয়ার্ড সেকশন অফ সিটিজেনকে এগিয়ে নিয়ে আসার প্রয়োজন হয়, কখনো অন্য জনগোষ্ঠীকে প্রোটেকশন দেওয়ার প্রয়োজন হয়। এটির জন্য যে নির্বাহী বিভাগ আইন করে স্থায়ীভাবে বলে দিবে যে এতজনকে করে দিবে। আজকে নারী কোটার প্রাসঙ্গিকতা রয়েছে, কারণ আমরা তথ্য পরিসংখ্যানের আলোকে বলছি যে এটি প্রয়োজন। তো 20 বছর 30 বছর পরের বাস্তবতা সেটি নাও হতে পারে। সে কারণে নির্বাহী বিভাগ নিজস্ব বিচার বিভাগীয় পর্যবেক্ষণের আলোকে নিজস্ব বিবেচনাবোধ অনুযায়ী অন্তর্ভুক্তিমূলক সরকারের ধারণা থেকে এটি সমাধান করবে। এটি তো তাৎক্ষণিকভাবে এটি সুস্পষ্ট উল্লেখ করা দেওয়ার বিষয় নয়। আমরা বাংলাদেশের সকল জায়গাতেই, সেটি যে কোনো জায়গাতেই সরকারি চাকরিতে সমতা এবং আমাদের যে সাংবিধানিক অঙ্গীকার রয়েছে এটির প্রতিফলন চাই। এটি একটি ইস্যুভিত্তিক আন্দোলন, সেই ইস্যুভিত্তিক আন্দোলনকে রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা তো হচ্ছেই, সেই প্রবণতা তো আমরা দেখতে পাচ্ছি এবং আমরা সে বিষয়ে আমাদের বক্তব্য উপস্থাপন করেছি। বরং সাধারণ শিক্ষার্থীরা কিন্তু এটি ইস্যুর মধ্যেই রাখতে চায়। সাধারণ শিক্ষার্থীরা কিন্তু এটি যৌক্তিক সমাধান চায়, আইনগত সমাধান চায়। সাধারণ শিক্ষার্থী কিন্তু সেটি রয়েছে, কিন্তু এখানে যারা রাজনৈতিকভাবে যারা সুবিধা গ্রহণ করতে চায়, যারা সুযোগ সন্ধানী রয়েছে, যারা আমাদের জনগণ থেকে বিচ্ছিন্ন রয়েছে, যারা আন্দোলন এবং নির্বাচনের রাজনীতিতে ব্যর্থ হয়েছে, তারা এটিকে তাদের যে একটি শিক্ষার্থীদের একটি ইস্যুভিত্তিক আন্দোলনকে তারা তাদের দুর্নীতিবাদদের যে পুনর্বাসন করতে হবে সেই আন্দোলনে পর্যবেসিত তারা করতে চায়। তো বাংলাদেশ ছাত্রলীগ শুধু নয়, বাংলাদেশ ছাত্র সমাজ এটি নিয়ে সচেতন রয়েছে এবং আমরা মনে করি যে বাংলাদেশ ছাত্র সমাজই এটি যৌক্তিক যে সুরা হচ্ছে সেই পথকে বাংলাদেশ ছাত্র সমাজ সবসময় স্বাগত জানায়।